পৃথিবীর এক অদ্ভুত বিস্ময়ের নাম হচ্ছে কৈলাস পর্বত। প্রায় ৩৫০০ বছর ধরে ঠায় দাঁড়িয়ে থাকা এই কৈলাস পর্বতকে নিয়ে একদিকে যেমন রয়েছে মানুষের আগ্রহ, অন্যদিকে এটিকে ঘিরে রেখেছে শত শত রহস্য। যেখানে প্রায় প্রতি বছরই এভারেস্ট জয়ের খবর পাওয়া যায়, সেখানে এভারেস্টের চেয়ে ছোট্ট এই পর্বতের চূড়ায় আজ পর্যন্ত কোনো পর্বত আরোহী উঠতে পারেনি। পৃথিবীতে হাজার হাজার পর্বত আরোহী থাকার পরও কেন কেউ আজ পর্যন্ত এই পর্বতের চূড়ায় পৌঁছাতে পারে নাই? এসব কারণেই এই কৈলাস পর্বতকে নিয়ে মানুষের মনে প্রচুর কৌতূহলের সৃষ্টি হয়েছে। চলুন টেনটিউবের আজকের এই ভিডিওতে আমরা কথা বলি কেন আজ পর্যন্ত কেউ কৈলাস পর্বতের চূড়ায় উঠতে পারেনি। এর আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন। মিশরের পিরামিড যেমন হাজার হাজার রহস্য নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক তেমনই তিব্বতের এই কৈলাস পর্বতেরও হাজার হাজার রহস্য রয়েছে। অনেকে ধারণা করে পৃথিবীর সবচেয়ে রহস্যময় পর্বত হচ্ছে এই কৈলাস পর্বত। কৈলাস পর্বতের আশেপাশে বসবাসরত স্থানীয় বাসিন্দারা এবং বিভিন্ন পর্বত আরোহীরা এই পর্বত সম্পর্কে যেসব চাঞ্চল্যকর তথ্য দিয়েছে, এগুলো শুনলে যে কারো চোখ কপালে উঠে যেতে পারে। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এরকম রহস্যময় জায়গা এখনও পৃথিবীতে আছে? হিন্দু ধর্মের মতে মাউন্ট মেরুর একটি অংশ হচ্ছে কৈলাস। 11 শতকের দিকে মিলারিপা নামে একজন বৌদ্ধ সন্ন্যাসী এই পর্বতের চূড়ার কাছাকাছি উঠতে সক্ষম হয়েছিল। তিনি সেখান থেকে ফিরে এসে সকলকে জানান কৈলাসের চূড়ায় ওঠার চেষ্টা না করাই ভালো, কারণ সেখানে ঈশ্বরের বসবাস। এরপরেও অনেক পর্বত আরোহী কৈলাসের চূড়ায় ওঠার চেষ্টা করেছিল। হয় তারা পথভ্রষ্ট হয়েছিল, না হয় নানান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মারা গিয়েছিল। এখন পর্যন্ত অধরাই রয়ে গেছে কৈলাস পর্বতের চূড়া। কৈলাস পর্বতের আকার অনেকটা পিরামিডের মতো হওয়ার কারণে অনেকেই একে পৃথিবীর কেন্দ্র বলে থাকে। হিন্দু ও বৌদ্ধ ধর্মের অনেক লোক বিশ্বাস করে কৈলাস পর্বতের চূড়ায় স্বর্গ এসে পৃথিবীতে মিলেছে। অনেক পর্বত আরোহী দাবি করেছে কৈলাস পর্বতে ওঠার সময় মানুষের বয়স, চুল, নখ ও শরীরের পশম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে থাকে। সাইবেরিয়ার একদল পর্বত আরোহী কৈলাসের নিষিদ্ধ এলাকায় পৌঁছায়। তারা দাবি করেছে সেখানে পৌঁছানোর পর নাকি তাদের বয়স কয়েক দশক বেড়ে গিয়েছিল। তিব্বতের বাসিন্দারা বিশ্বাস করে এই পর্বতে আকাশের দেবতা বসবাস করে। আবার অনেক পৌরাণিক কাহিনী অনুযায়ী এই পর্বতের চূড়ায় হিন্দু ধর্ম অবলম্বীদের ভগবান বসবাস করে। মূলত এসব কারণেই কৈলাস পর্বতের চূড়ায় উঠতে মানুষকে নিরুৎসাহিত করা হয়। যারা এসব নিষেধ অমান্য করে কৈলাসের চূড়ায় ওঠার চেষ্টা করে, তাদের সাথেই ভয়ঙ্কর কিছু ঘটতে থাকে। কেন কৈলাস পর্বতের চূড়ায় এখন পর্যন্ত আরোহীরা উঠতে পারে না, এর কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত বিজ্ঞানীরা দিতে পারে নাই। এসব নানান অলৌকিক ঘটনার কারণে এখন পর্যন্ত কৈলাসের উপর দিয়ে কোনো উড়োজাহাজ উড়ে যেতে পারে না। আজ পর্যন্ত কোনো স্যাটেলাইটের মাধ্যমে এই পর্বতের রহস্য বিজ্ঞানীরা উদ্ঘাটন করতে পারেনি। পৃথিবীর প্রযুক্তি এতটা উন্নত হওয়া সত্ত্বেও কৈলাসের চূড়ায় ওঠার কোনো প্রযুক্তি এখন পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। প্রায়ই শোনা যায় নভোচারীরা চাঁদে আরোহণ করেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো পর্বত আরোহী তিব্বতের বুকে ঠায় দাঁড়িয়ে থাকা এই কৈলাস পর্বতের চূড়ায় আরোহণ করতে পারেনি। সূর্যের আলো কৈলাস পর্বতের উপরে পড়লে এটিকে দেখতে ঠিক সোনার খনির মতো দেখা যায়। কৈলাস পর্বতের আশেপাশে এখনও অনেক সাধু সন্ন্যাসীরা বসবাস করে। তাদের ধারণা এর আশেপাশে শুধু সাধু সন্ন্যাসীরাই থাকতে পারে। এই পর্বতের পাশেই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঝিল বা হ্রদ রয়েছে। একটি মানস সরোবর, আরেকটি হচ্ছে রাক্ষসতল। আপনি শুনলে অবাক হবেন যে এই ঝিল দুটি এত কাছাকাছি হওয়া সত্ত্বেও দুটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। যেখানে মানস সরোবর পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানির ঝিল, আর অন্যদিকে রাক্ষসতল হচ্ছে পৃথিবীর সবচেয়ে লবণাক্ত পানির ঝিল। এই কৈলাস পর্বত থেকে পৃথিবীর অন্যতম বৃহৎ 4টি নদী প্রবাহিত হয়েছে। সেগুলো হচ্ছে ব্রহ্মপুত্র, ঘাঘরা, শতদ্রূপ ও সিন্ধু। হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বন ধর্মে কৈলাস একটি পবিত্র স্থান। এখনও পর্যন্ত মানুষ ভারত, নেপাল, তিব্বত সহ অন্যান্য দেশ থেকে এই কৈলাস পর্বতে পূজা করতে আসে। কৈলাস পর্বতের আশেপাশে বসবাসরত মানুষের দাবি, এই পর্বতের চূড়া থেকে নাকি অনেক অস্বাভাবিক শব্দ শুনতে পাওয়া যায়। অনেকেই বলে এই শব্দটি নাকি শব্দের মতো। কিছু প্রত্যক্ষদর্শী দাবি করে তারা নাকি এই কৈলাস পর্বতের চূড়ায় 7টি আলোক রশ্মি দেখেছে। তবে বিজ্ঞান এগুলোর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিলেও বিজ্ঞানীরা এখন পর্যন্ত এর রহস্য উদ্ঘাটন করতে পারেনি। এসব নানা রহস্যের কারণেই এখন পর্যন্ত কোনো পর্বত আরোহী কৈলাস পর্বতের চূড়ায় উঠতে পারেনি।
কৈলাসের চেয়ে অনেক উঁচু মাউন্ট এভারেস্ট জয় করা গেলেও এখন পর্যন্ত এই কৈলাস পর্বত জয় করা কারো পক্ষেই সম্ভব হয়নি। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।